আজ ঐতিহাসিক দিন। আলিপুর চিড়িয়াখানা 150 বছরে পা দিল। পশ্চিমবঙ্গ জু অথরিটি মেম্বার সেক্রেটারি সৌরভ চৌধুরী জানান, 1875 সালে 24শে সেপ্টেম্বর প্রতিষ্ঠিত আলিপুর চিড়িয়াখানায় বিশেষ দিন উদযাপন করছে। বছর জুড়ে থাকছে নতুন প্রাণীর আগমন, বিজ্ঞান আলোচনা, কর্মশালা। পশ্চিমবঙ্গ ফরেস্ট ডিপার্টমেন্টের এডিশনাল চিফ সেক্রেটারি মনোজ আগরওয়াল বলেন, দেশের 166টি চিড়িয়াখানার মধ্যে আলিপুর চিড়িয়াখানা সেন্ট্রাল জু অথরিটি রেটিং এর 4র্থ স্থানে। দার্জিলিং জু রয়েছে প্রথমে। আমাদের লক্ষ্য আলিপুর চিড়িয়াখানাকে শীর্ষে নিয়ে যাওয়া। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আলিপুর চিড়িয়াখানার সঙ্গে আমার ছোটবেলার স্মৃতি জড়িয়ে। বর্ষার সময় চিড়িয়াখানা ভ্রমণে বিশেষ আনন্দ আছে। চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত জানান, সম্প্রতি মাউস ডিয়ার ও মালায়ান টাপিরের মতো বিরল প্রাণী চিড়িয়াখানা এসেছে। মন্ত্রী বীরবাহা হাসদা তাদের দত্তক নিয়েছেন। মন্ত্রী বীরবাহা হাসদা বলেন, চিড়িয়াখানাকে আরো আকর্ষণীয় করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের জন্য ইন্স্যুরেন্স সুবিধা অক্টোবর থেকে কার্যকর হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমাদের আজকে আলিপুর চিড়িয়াখানা 150 বছর হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা দুর্গত দেখতে গেছেন বলে আমি এসেছি, এবং অনেকগুলো এনক্লোজার খোলা হলো, গেট নতুন হলো। ছোটবেলার থেকে চিড়িয়াখানাকে বিভিন্ন রূপে আমি দেখেছি। আমি আনন্দিত যে আলিপুর জু দিনকে দিন আরও সুন্দর হয়ে উঠছে, মানুষের আকর্ষণ এখানে বাড়ছে, এবং এটা একটা কলকাতার প্রধান আকর্ষণের জায়গা হয়ে উঠেছে। আর কিছু বলছি, আজকে তো অনুব্রত মণ্ডল বাড়ি এলেন, আপনার কথায় বাঘ, ওই বাঘ আর এই বাঘ কি তফাৎ বুঝলেন? এই বাঘ প্রকৃতির সাথে থাকে, চিড়িয়াখানার বাঘ। আর অনুব্রতকে বাঘ বলেছি তার লিডারশিপের জন্যে, তার এত অত্যাচারের পরেও তার মনোবলের জন্যে, তার মানুষের সাথে দলের জন্যে থেকে যে দৃঢ়তা দেখিয়েছে, তার জন্য সে বাঘ। কোন বাঘ শক্তিশালী? না, শক্তিশালীতে এই বাঘ, কিন্তু ওই বাঘ মানুষের সাথে থাকবে, মানুষের সাথে কথা বলবে, সংগঠন সামলাবে, এবং ওখানে শক্তির ব্যাপার নেই, ওখানে মনের জোরটা বাঘের মতন। মানে এর শরীরের শক্তি আর মনের শক্তি, ওটা মনের শক্তি। ভাবিরা, কলকাতার ট্রাম পরিষেবা, সেই ট্রাম যে ঐতিহ্য, সেটা একটা মাত্র রুটে এখন অবধি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হ্যাঁ, এখন একটা ওখানেই চলবে। তার কারণ হচ্ছে জামজট হচ্ছে, কলকাতা আনপ্ল্যান্ড সিটি, এবং ধরুন আমি কাশীপুর এলাকায় একটা ট্রাম যদি যায়, পুরো রাস্তাটা জাম হয়ে যাচ্ছে। এরকম ছোট ছোট রাস্তায় ট্রাম চালানো সত্যি অসুবিধা হচ্ছে। আজকের যুগে, যখন ট্রাম এসেছিল তখন মেট্রো রেল ছিল না, এখন কলকাতার চারিদিকটা মেট্রো রেল ঘিরে নিয়েছে। সুতরাং আমাদের একটা গ্রিন ট্রান্সপোর্ট পেয়ে গেছি। সুতরাং সেটাকে হেরিটেজ রাখার জন্য ভিক্টোরিয়ার চারিপাশ দিয়ে গিয়ে স্প্ল্যানেট থেকে আবার ভিক্টোরিয়া হয়ে রেসকোর্সের চারিপাশে এটা একটা হেরিটেজ থাকবে, যেখানে আমরা জয় রাইড করব। কিন্তু যেখানে কম্পালসারি রাইড হবে, মানুষের প্রয়োজনের রাইড হবে, সেগুলো মেট্রো রেলে হবে, ফাস্ট ট্রান্সপোর্টে হবে, কিন্তু গ্রিন ট্রান্সপোর্ট থাকবে। একটা নিম্নচাপের ধ্রুপটি দেখা দিয়েছে। আমরা রেডি আছি। আমরা সব হাই অ্যালার্টে রেখেছি অল পাম্পিং স্টেশন। যেরকম বেশিক্ষণের জন্য কলকাতায় আগেরবারও জল জমেনি, এবারও জল জমবে না। পুজো আমরা আনন্দের সাথে কাটাবো। দাদা, গতকাল কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা তারা বিক্ষোভ দেখিয়েছিলেন, আপনার সঙ্গে বৈঠকে বসার একটা চিঠিও দিয়েছিলেন যে কোথাও ট্রান্সফার হচ্ছে। এটা একেবারে তাদের কোট আনকোট বক্তব্য যে কর্পোরেশনেও সন্দীপ ঘোষরা চালাচ্ছে এবং মেয়রের কানে অনেক অভিযোগ পৌঁছতে দিচ্ছে না তারা। এরকম কিছু নেই। আমার রাস্তা, আমার দরজা সারা জীবন খোলা রয়েছে। তাদেরও বলেছি আমার দরজা খোলা আছে। আমি খুব লো প্রোফাইলের মানুষ, যে কেউ এসে আমাকে কথা বলতে পারে। আমাদের কোনো প্রবলেম নেই। ববিতা, লাস্ট একটা প্রশ্ন হচ্ছে যে ববিতা, অনুব্রত মণ্ডল সম্পর্কে আপনার বা আপনার দলের যে ব্যাখ্যা বা ভালো ওপিনিয়ন, অথচ অন্যান্য নেতা যারা জেলবন্দি বা এখনো ছাড়া পাননি তাদের সম্পর্কে অন্য ধারণা, যেমন পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিক, এটা কেন? পার্থদার ব্যাপারটা আমি জানি না, কিন্তু বেশিরভাগই নেতাদের হচ্ছে যে বেশিরভাগই যারা নেতা অ্যারেস্ট হয়েছে, আমিও অ্যারেস্ট হয়েছিলাম, এটা পলিটিক্যালি মোটিভেটেড অ্যারেস্ট। এবং সুপ্রিম কোর্টের কথায় সেই যে তোতা পাখি,
তারা আলটিমেটলি গিয়ে কোর্টে ধাক্কা খাচ্ছে। সুতরাং মিথ্যা বেশিক্ষণ থাকে না, সত্যের প্রকাশ হয়, সত্যের জয় হয়, সেটা বারবার প্রমাণ হচ্ছে, এখনও প্রমাণ হচ্ছে যে সেই জন্য একের পর এক সবাই বেললে বেরিয়ে আসছে। সিবিআই কি কোথাও পলিটিক্যালি ভাবে ইউজ হচ্ছে? এটা আজকে নতুন কি, সুপ্রিম কোর্ট বলেছে, আমাকে বলার দরকার নেই। সেন্ট্রাল এজেন্সি যেভাবে বিজেপি ইউজ করেছে কোনো দল এর আগে করেনি। মিসইউজ অফ সেন্ট্রাল এজেন্সি। পার্থ চ্যাটার্জি আপনার টিভিতে যা দেখেছি তারপর আর কমেন্টস করা যায় না। শিল্পা হাসদা আছেন, আমাদের বিধায়ক তপন দাসগুপ্ত, কনভেটর সাহেব আছেন, আমার এই বোর্ডের চেয়ারপারসন দেবলীনা বিশ্বাস আছেন, মারিয়া ফার্নান্ডেজ, অন্যান্য আধিকারিকরা সবাই এখানে আছেন, এবং সর্বোপরি আজকের দর্শকবৃন্দ, বিশেষ করে আজকে অনেক স্কুল থেকে আসা ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা। লায়ন্স পার্কে গেছিলাম, এখন শিলিগুড়িতে গিয়ে দেখলাম যে সত্যি তো আমরা বাসের ভেতরে রয়েছি, বাঘ বাইরে ঘুরে বেড়াচ্ছে, চিতা বাইরে ঘুরে বেড়াচ্ছে, হরিণ বাইরে ঘুরে বেড়াচ্ছে। তার মানে আমাদের বাংলায় এইগুলো হয়। সুতরাং আমরা সবাই গর্বিত হব, আনন্দিত হব, এবং এই জুয়ের সাথে একটা কানেকশন যত থাকবে দেখবেন মনটা তত ভালো হবে। আজকের দিনে যারা কর্মচারী রয়েছেন, যাদের অধিকর্তারা রয়েছেন, সবাইকে আজকের দিনে শুভেচ্ছা জানাই। 150 বছর, 200 বছর, 250 বছর এই আলিপুর জু থাকবেন, আমাদের গর্বের আলিপুর জু সারা জীবন থাকবে। আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য থেকে এই জায়গা থেকে প্রণাম করতে চাই, ধন্যবাদ জানাতে চাই আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে। উনি যেভাবে আমাদেরকে গাইড করেন, ওনার দেখানো পথ আমরা অনুসরণ করার চেষ্টা করি। আমরা চেষ্টা করেছিলাম এবং আশাও করেছিলাম উনি আসবেন, কিন্তু আমরা সবাই জানি যে চারদিকের পরিস্থিতি যেরকম, উনি আসতে পারেননি। তাই আমাদের বন দপ্তরের সবার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। মঞ্চে উপস্থিত আছেন আমার দাদা জনাব ফিরাদ হাকিম, উপস্থিত আছেন আমাদের আরেক দাদা তপন দাসগুপ্ত, উপস্থিত আছেন মারিয়া ম্যাডাম থেকে আরম্ভ করে আমাদের লোকাল কাউন্সিলর, এবং উপস্থিত আছেন আমাদের বন দপ্তরে এসিএস সাহেব, হব সাহেব থেকে আরম্ভ করে দেবল রায় সাহেব থেকে আরম্ভ করে। অক্টোবর মাস থেকে ইন্স্যুরেন্সের চালু করার চেষ্টায় আছি, এবং আমি সকলের কাছে কৃতজ্ঞ। যারা আমার আধিকারিকরাও আছেন, তারা দিনরাত পরিশ্রম করে, আমিও দিনরাত তাদেরকে জ্বালাই, যখনই কোথাও হাতির খবর পেয়ে যাই, কোথাও কোনো জায়গা থেকে আমার কাছে খবর আসে, রাত 1টা হোক, 2টো হোক, হব সাহেব আছেন, দেবল রায় সাহেব আছেন, এসিএস সাহেব আছেন, সবাইকে জ্বালাতন করি। আমরা সকলেই চাই যে ফরেস্টে একটু ভালো থাকুক, জঙ্গলটা ভালো থাকুক, গাছ একটু ভালো থাকুক, পশু পাখিরা ভালো থাকুক। কিন্তু আরেকবার বলতে চাই যে সবাই মিলে আসুন না, যারা অভূত, যারা কিচ্ছু জানে না, শুধু ফটো তোলার জন্য তাদেরকে ভালো না বেসে তাদেরকে বাঁচানোর উদ্যোগ একটু নিন। দেশবাসীর এটাই একটু অধিকার হোক আমাদের জন্য। এইভাবে আরেকবার সবাইকে যথাযথ সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।